আজকের ভিডিওতে থাকছে অসাধারণ একটা গ্যাজেট যেটা ব্যবহার করে আপনার নাম, লোগো কিংবা যেকোনো ডিজাইনকে আপনি লাইটিং করতে পারবেন, সাজিয়ে তুলতে পারবেন নতুনভাবে। বাজেটের দিক থেকে খুব কম হলেও এটার কাজ আপনাকে মুগ্ধ করবেই। এমনকি আপনি যদি ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ডিজাইন তৈরি করার জন্য এই গ্যাজেটটি ব্যবহার করতে পারেন। কোথা থেকে কিনবেন এই গ্যাজেটটি, কত টাকা দাম পড়বে, আর কি কি ফিচার এখানে রয়েছে এবং বিস্তারিত সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ এবং আনবক্সিং ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেল and360 সাবস্ক্রাইব করে দিবেন। গ্যাজেটটি হয়তো প্রথম দেখাতে অনেকের কাছেই সুবিধার মনে হবে না, কিন্তু এটার কাজের দিক থেকে এর কোনো তুলনা হয় না। 300 টাকার কম বাজেটের এই গ্যাজেটটি আশা করা যায় সবারই পছন্দ হবে কম বেশি, কারণ এই দামের মধ্যে যে ফিচারগুলো এখানে রয়েছে সেগুলো আপনাকে এক কথায় অবাক করে দিতে সক্ষম। এবং এটা বক্সের ভিতরে শুধুমাত্র এই পাইপের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই পেয়ে যাবেন, যেটার লেন্থ 8 থেকে 10 ফুটের মতো। লাইটটিতে একটা কন্ট্রোলার রয়েছে যেটা খুবই সিম্পল, দুইটা ডাবল এ ব্যাটারি বা পেন্সিল ব্যাটারি ব্যবহার করে আপনি এই লাইটটাকে জ্বালাতে পারবেন এবং এটা অনেক ফ্লেক্সিবল, যে কারণে আপনার নাম অথবা লোগো কিংবা যে কোনো ডিজাইনের উপরে এটাকে দিয়ে আপনি আপনার নামের লোগো বা ডিজাইনগুলোকে লাইটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল এই লাইটটি কিভাবে জ্বালাবেন এবং কন্ট্রোল করবেন চলুন দেখে নেওয়া যাক। কন্ট্রোলারের উপর থেকে এই অংশটা সরিয়ে ফেলে ভিতরে ব্যাটারি দেওয়ার জায়গা রয়েছে, যেখানে আপনি ঘড়ির ব্যাটারি বা ডাবল এ ব্যাটারি দিতে পারছেন দুইটা। এছাড়া এখানে যে পাইপের মতো লাইটগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি যে কোনোভাবে বাঁকিয়ে ফেলতে পারবেন। আর কন্ট্রোলার যেহেতু খুবই সিম্পল, এটা ব্যবহার করে খুব সহজে আপনি লাইটটিকে কন্ট্রোল করতে পারবেন। এখানে রয়েছে একটি সুইচ এবং দুইটি ব্যাটারি, যে সুইচটি আপনি ব্যবহার করে 3টি মোডে চেঞ্জ করতে পারবেন লাইট জ্বলাকে। ফার্স্টে ব্লিঙ্ক করবে, আমি অবশ্যই সবগুলো দেখিয়ে দেবো কি কি মোডে এটাকে চেঞ্জ করা যায়। আর আমি এখন ব্যাটারিটা এখানে লাগিয়ে দেখাচ্ছি, জাস্ট দুইটা ব্যাটারি হলেই এটা চলবে। এরকম দুইটা ব্যাটারি, পেন্সিল ব্যাটারি যেটাকে বলা হয়। আপনি চাইলে এটাকে রিচার্জেবল করে ফেলতে পারেন, যেখানে আপনার প্রয়োজন পড়বে এক্সট্রা দুইটা রিচার্জেবল পেন্সিল ব্যাটারি বা রিচার্জেবল ডাবল এ ব্যাটারি, যেগুলো আপনি এখানে ব্যবহার করলে পরবর্তীতে চার্জ শেষ হয়ে গেলে আবার রিচার্জ করেও ব্যবহার করতে পারবেন। ব্যাটারি লাগানোর পর আপনি সুইচটা অন করে দেওয়ার সাথে সাথে পাইপের মতো অংশটি জ্বলতে শুরু করবে এবং এটা যথেষ্ট ব্রাইট। সেকেন্ডবার প্রেস করলে এটা ব্লিঙ্ক করতে থাকবে, থার্ডবার প্রেস করলে এটার ব্লিঙ্ক করার স্টাইলটা চেঞ্জ হবে এবং ফোর্থবার প্রেস করার পর লাইটটা অফ হয়ে যাবে এবং পরবর্তীবার প্রেস করলে আবার সেমভাবে জ্বলবে। সো এইভাবে আপনারা এই পাইপের মতো লাইটটাকে কন্ট্রোল করতে পারছেন। যেহেতু লাইটটাকে আপনি যে কোনোভাবে বাঁকাতে পারবেন, সেক্ষেত্রে আপনি কোনো লোগো, আপনার নাম অথবা যে কোনো ডিজাইনের উপর যখন আঠা অথবা কস্টেপ দিয়ে এগুলোকে আটকে দিতে যাবেন, কোনো ধরনের অসুবিধা আপনার সম্মুখীন হতে হবে না। এছাড়া এটা লেন্থ যেহেতু 10 ফিটেরও বেশি, সেক্ষেত্রে যত বড়ই লোগো হোক না কেন, আমার যতটা মনে হয় এই 10 ফিট পাইপ দিয়েই সেটাকে ডিজাইন করা সম্ভব। যদি আপনার ডিজাইন কিংবা লোগোর লেন্থ বেশি লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি চাইলে এরকম লাইট দুইটা বা তার অধিক ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি যদি এটাকে পকেটে রাখতে চান কন্ট্রোলারটি, সেটাও সম্ভব। এটার পিছনে একটা ক্লিপ দেওয়া রয়েছে। বাজেটের কথা বললে 300 টাকার কমেই এটা পাওয়া যাচ্ছে অনলাইন অথবা অফলাইন মার্কেটে। আমি চেষ্টা করব এটার লিঙ্ক যদি খুঁজে পাই অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার, চাইলে সেখান থেকে আপনারা খুঁজে নিতে পারেন। আর এটা দিয়ে আপনার লোগো কিংবা নাম ডিজাইন করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফার্স্টে আপনার নাম অথবা লোগোটাকে লিখে নেবেন কোনো কাগজের উপর কিংবা যেখানে ডিজাইন করতে যাচ্ছেন সেখানে। তারপর সেটার উপর দিয়ে এই পাইপগুলো বাঁকিয়ে আপনি খুব সহজে সেই লোগো অথবা ডিজাইনকে লাইটিং করে নিতে পারবেন। এবং এটা মূলত আপনি চাইলে আপনার যদি ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এটাকে ইউজ করতে পারেন, যেমনটা আমি করছি। আপনি চাইলে আপনার মনের মতো করে ডিজাইন করে নিতে পারেন আপনার লোগোটা, যেমন আমাদের চ্যানেলের নামটা এই লাইট দিয়ে লেখা হয়েছে দেখতে পাচ্ছেন। আপনি যদি চান আপনার প্রতিটা অক্ষর আলাদা আলাদা থাকবে, সেক্ষেত্রে আপনি সাধারণভাবে এটাকে না কেটেই ডিজাইনের উপর দিয়ে এই পাইপগুলোকে আপনি সাজিয়ে দেওয়ার পর প্রতিটা অক্ষরের মাঝখানে যে জায়গায় একটা পাইপের সাথে আরেকটা জোড়া থাকে, সেখানে আপনি ব্ল্যাক কালারের কোনো কস্টেপ বা কোনো কিছু দিয়ে ঢেকে দিতে পারেন। এখানে করা ডিজাইনটা দেখে কিছুটা হলেও বুঝতে পারবেন কিভাবে আসলে আপনারা যদি একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর আলাদা করতে চান সেটা কিভাবে ঢেকে দিবেন। অথবা আপনি চাইলে মাঝখানের এই ব্ল্যাক কালারের কস্টেপগুলো না দিয়েও আপনার লোগোটাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন। সো কম বাজেটের মধ্যে আপনার লোগো ডিজাইনের জন্য এর থেকে বেটার লাইট আমার মনে হয় আর কোনোটাই হবে না।
সো আপনি যদি খুব কম বাজেটের মধ্যে আপনার স্টুডিওকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চান আপনার লোগো ব্যবহার করে, তাহলে এই লাইটটা আপনার ফার্স্ট চয়েস হিসাবে রাখতে পারেন। যদি এই গ্যাজেটটি সম্পর্কে আপনার কোনো কিছুই জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্নটি করবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে এরকম কম বাজেটের নতুন নতুন গ্যাজেট সম্পর্কে জানার জন্য। কারণ প্রতিদিনই আমাদের চ্যানেলে কম বাজেটের গ্যাজেটের রিভিউ এবং আনবক্সিং ভিডিও নিয়ে আসা হয়।